হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো সবার কী অবস্থা বলেন তো? আর অনেক দিন পর আপনাদের সাথে ডেইলি ব্লগ শেয়ার করছি। বেশ কিছুদিন হয়েছে আমি কোনো রকম কোনো ডেইলি ব্লগ শেয়ার করিনি। ঈদের আগে যে ডেইলি ব্লগ দিয়েছি, ঈদের পরে কোনো ডেইলি ব্লগ আমি শেয়ার করি নাই। যাই হোক, আসলে সব কিছু মিলে একটু ব্যস্ত ছিলাম। অনেকগুলো ডেইলি ব্লগ তৈরি করা হয়েছে কিন্তু এডিট করা হয় নাই, তাই আর শেয়ার করা হয় নাই। তো আপনাদের সবার কী অবস্থা আমাকে জানাবেন। আর সবাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই অনেক সুস্থ আছেন। তো সকাল সকাল এক কাপ কফি খাচ্ছি। সকাল সকাল বলতে আগে ব্রেকফাস্ট করেছি, দেন তারপর হচ্ছে যে কফিটা খাচ্ছি। আর উইদাউট সুগার ছাড়াই আমি কফিটা খাই। চাটাও সেম, আমি আসলে চিনি দিয়ে অতটা খাই না। তারপর কফি খেতে খেতে আমি আমার বাচ্চার টিফিনটাও রেডি করছি। আর আমার এই রেসিপিটা কিন্তু আমার ভেজে দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। খুবই ইয়ামি, খুবই টেস্টি একটা রেসিপি আর ভীষণ মজার। এটা খেতে আমার বাচ্চা খুবই পছন্দ করে এই খাবারটা খেতে। তো সবসময় আর দেওয়া হয় না, আর মানে সপ্তাহে 2-3 দিন দেওয়া হয় আর কি। সবসময় তো আর এটা মেক করা হয় না, তাই দেওয়া হয় না। আর সবসময় একই রকম খাবার খেতে ভালোও লাগে না। তো এটা আমি বাচ্চার জন্য তৈরি করে ফেলতেছি। আমি এভাবে অনেকগুলো তৈরি করেছি, বিকালে স্ন্যাক্স হিসাবেও বানিয়ে ফেলেছি, কারণ বাচ্চাদের জন্য তো বিকালে নাস্তাও লাগে, তাই সব কিছু মিলে আমি এখন তৈরি করে ফেলেছি। আর এভাবে চাইলে আপনারা যে কোনো রুটি দিয়েও করতে পারেন, পরোটাতেও করতে পারেন। খুবই টেস্টি এবং অনেক মজাদার একটা খাবার। আপনারা চাইলে ফুল ভিডিওটা দেখতে পারেন, আমার পেজে দেওয়া আছে। এরপর সরাসরি চলে গেলাম রান্না বান্নার কাজে, কারণ একটার পর একটা ধাপে ধাপে তো কাজ থাকেই। আর হেল্পিং হ্যান্ড করে, আমারগুলো আমি করি। তো রান্না বান্না শুরু করে দিয়েছি। আর আজকে রান্না করব ট্যাংরা মাছটা। তো আপনাদের সাথে ট্যাংরা মাছটা শেয়ার করছি, কীভাবে রান্না করছি। আসলে সবাই রান্না পারে, রান্নাটা হচ্ছে একটা আর্ট। এক একজনের রান্নার ধরন এক এক রকম হতে পারে। আর আমি যেভাবে রান্না করি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এটাই তো এখানে ট্যাংরা মাছের সাথে বাইং মাছও আছে। আমাদের মানে আঞ্চলিক ভাষায় এটাকে বাইং মাছ বলে। আপনাদের কে বলেন এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাকে। তারপরে এরপর আমার কষানো হয়ে গিয়েছে, আমি একটু ঝোল দিয়ে দিচ্ছি। আর মাছের ক্ষেত্রে একটু ঝাল হলে অনেক বেশি ভালো লাগে। মাছ হোক মাংস হোক, যেটাতে একটু হালকা ঝাল থাকবে তাহলে কিন্তু মাছ খেতে বেশি মজার লাগে। মাংসটাও সেম। মুরগির মাংসতে মোটামুটি ঝালটা কম হলে হয়, কিন্তু তুলনামূলক চিন্তা করতে গেলে গরুর মাংস, তারপরে খাসির মাংস, এটাতে একটু ঝালের পরিমাণটা বেশি দিতে হয়। তারপরে বিশেষ করে হাঁসের মাংসও, মানে মাংসের আইটেমে ঝালটা একটু বাড়িয়ে দিলে এটা খেতে কিন্তু খুবই টেস্টি লাগে। তারপর আমি এ পাশে দিয়ে আমার মুরগিটাও প্রায় কষানো হয়ে গেছে। আমি আজকে চাল কুমড়া দিয়ে মুরগির মাংস রান্না করছি। আমার এই রেসিপিটাও কিন্তু আমার ভিডিওতে দেওয়া আছে, আমার পেজে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। অবশ্য জাস্ট আমি আমার রেসিপিটা শেয়ার করছি আপনাদের সাথে, মানে আমি যেভাবে রান্না করি। এক একজনের রান্না তো এক এক রকম, আগেই বলেছি, এটা জাস্ট আমি আমারটা শেয়ার করছি। তারপর আমার এই পাশে দিয়ে কষানো প্রায় হয়ে গিয়েছে। আমি এখন একটু পরে ঝোল দিয়ে দিব, আর গরম পানি দিয়ে মানে দিলে তাড়াতাড়ি খুব সিদ্ধ হয়ে যায়। আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। আজকে চাল কুমড়া দিয়ে মুরগি রান্না করছি। আর চাল কুমড়া দিয়ে মুরগি রান্নাটা আমার সেকেন্ড টাইম। আমি সবসময় আলু দিয়ে রান্না করি, আর মাঝে মাঝে আলু ছাড়া রান্না করি। এই পাশে দিয়ে মাছটাও ফ্রাই করে নিচ্ছি, আর একটু ঢেঁড়স ভাজি করে নিচ্ছি চিংড়ি দিয়ে। আমার চিংড়ি দিয়ে ঢেঁড়স ভাজিটা আমি খুবই পছন্দ করি, ইভেন আমার বাচ্চারাও ভীষণ পছন্দ করে চিংড়ি দিয়ে ঢেঁড়স ভাজি। তারপর রান্না শেষ করতে করতে হঠাৎ দেখি বৃষ্টি চলে আসছে। আসলে এত গরম পড়ছে, মানে বৃষ্টি না আসলে আসলে মানে একদম সাধারণ মানুষের জন্য আসলে খুবই খারাপ লাগে। যাদের গ্রামে থাকে, বিশেষ করে কারেন্ট থাকে না, বা এত প্রচণ্ড গরম পড়ছে। আল্লাহ সবাইকে অনেক ভালো রাখুক, সুস্থ রাখুক। আর এই বৃষ্টিটা দেখে অনেক প্রশান্তি লাগছে। যখন দেখলাম বৃষ্টি হচ্ছে, তারপর এখানে আরেকটা স্ন্যাক্স আইটেম বানিয়ে নিয়েছি বিকেলের জন্য, কারণ চায়ের সাথে খেতে এই রেসিপিটা ভীষণ ভালো লাগে। এই রেসিপিটাও আমার পেজে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এটা হচ্ছে যে আমি এই যে একটা কেকের মতো খেতে, মানে একটা পিঠার মতো, অনেক মজা। আর মানে ফ্লেভারটা একটু কেকের মতোই লাগে, নট কেক। খুবই মজা, মানে আমার বাচ্চারা অনেক পছন্দ করে এটা খেতে, আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে খেতে। আর বিশেষ করে এটা হচ্ছে আমার মায়ের হাতের রেসিপি। আমার মা আগে আমরা অনেক বেশি খেতাম, মানে প্রায় আমাদেরকে এই জিনিসটা বানিয়ে দিত, তখন থেকে মায়ের থেকে শেখা। আর এটা ভীষণ মজা লাগে। হালকা একটু মিষ্টি দিয়ে, আমি খুব বেশি মিষ্টি আবার পছন্দ করে না, ইভেন আমিও না, আমার বাচ্চারাও না। তারপর এই যে বিকালের নাস্তা একটু খাচ্ছি, লাল চা খাচ্ছি, সাথে ওই পিঠাটাও খাচ্ছি। অনেক ভালো লাগছে, বারান্দা খুবই বাতাস।
এরপর মাগরিব আজান দিয়ে দিচ্ছি, বাচ্চারা আমার নামাজ পড়তে যাচ্ছে। বড় বাচ্চা খুবই মাশাআল্লাহ, ও হচ্ছে যে মানে খুবই মাশাআল্লাহ, নামাজের জন্য একবারে বলতেই হয় না, ও নিজের মানে এইটাতে ও তাকে তাগিদ করতে হয় না। ছোট বাচ্চাকে মাঝে মাঝে একটু তাগিদ করতে হয়। তারপর নামাজ কালাম শেষ করার পর ওদেরকে নাস্তা দিয়ে দিয়েছি, সাথে একটু ফ্রুটসও কেটে দিয়েছি। আবার ওরা দিনে ফ্রুটস একবারেই খায় না, সন্ধ্যার সময় তাদের খাবারের খিদা অনেক বেড়ে যায়। ওদেরকে অনেক আইটেমে নাস্তা দিতে হয়, 2-3টা স্ন্যাক্স দিতে হয়, একটু ফ্রুটস কেটে দিতে হয়, তাহলে ওরা কিন্তু মানে পেট ভরে নাস্তা খায়। কারণ খেলাধুলা করে, মানে পরিশ্রম তো করে অবশ্যই, তখন ওদের খিদাটাও বেশি লাগে। যাই হোক, এরপর আমরা যাচ্ছি একটু বাইরে, প্রায় এখন 10টা বাজছে। আর হঠাৎ করে মানে আমার হাজব্যান্ডের ডিসিশন নিয়েছে যে আজকে বাইরে খাবে, মানে ডিনারটা বাইরে করবে। এর মধ্যে ফোন আসছে যে আমাদের বাসায় একজন গেস্ট আসছে আর আমরা বাইরে চলে যাচ্ছি। যাই হোক, খুবই হাস্যকর ছিল বিষয়টা। এরপর হচ্ছে যে আমরাও তাকে রিসিভ করে নিয়েছি, মানে উনিও হসপিটালে আসছে, হসপিটালে ডক্টর দেখাবো ওনার ছেলেকে। তো পরে ওনাকে আমরা নিয়েছি আর কি। আমরা একসাথে সবাই মিলে বাইরে ডিনার করব যেহেতু ডিসিশন নিয়েছি, আর বাসায় ব্যাক করলাম না। তো তারপর চলে গেলাম হাটফিতে, ধানমন্ডি ব্রাঞ্চে গিয়েছি। আর ওখানে আমরা গিয়েছি প্রায় 11:30 বাজছে তখন, কারণ যে গেস্টদেরকে রিসিভ করতে হয়েছে হসপিটাল থেকে, ওদেরকে ওখানে উঠিয়ে নিয়েছি আর কি গাড়িতে। এরপর তারপরে আসছি, প্রায় 11:30 বাজছে। বাসায় যেতে যেতে বেজেছে প্রায় 1টা। তারপর খাবার অর্ডার করা হলো, আর অনেক অনেক বেশি ক্ষুধা লেগেছে, যে অলমোস্ট বেজে গেছে প্রায় খাবার আসতে আসতে প্রায় আপনার 12টা বেজে গেছে, কারণ খাবার অর্ডার করতে আনতে তো অনেকটা সময়ই লাগে। তো অনেক ক্ষুধা পেয়েছে, অনেক অনেক বলতে ক্ষুধা পেয়েছে, বাচ্চাদেরও অনেক ক্ষুধা লেগে গেছে। এই যাক, এখন খাওয়া দাওয়া শুরু করে দিব আর কি। আর এখানকার খাবার তো আর কি বলবো, হারফি খাবার বরাবর অনেক বেশি মজা থাকে। আমি গুলশান ব্রাঞ্চেরটাও খেয়েছি আর ধানমন্ডিরটাও খাচ্ছি, আমার কাছে মানে দুটোই সিমিলার লাগছে, অনেক বেশি মজার লাগছে। যাই হোক, সালাডটা আমার জন্য অর্ডার করেছি। আর আমার কাছে সালাদ মানে বরাবর সব খাবারের সাথে একটু সালাদ যখন না হয় তখন ভীষণ ভালো লাগে, আর ভীষণ মজার ছিল সালাডটা। আপনারা যদি কখনো হারফিতে যেয়ে খান তাহলে অবশ্যই সালাডটা একবার হলেও ট্রাই করে দেখবেন। আর আইসক্রিমটা তো ভীষণ মজার ছিল। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম বাসার উদ্দেশ্যে, রওনা করে ফেললাম। প্রায় তখন বেজে গেছে 12:30টার উপরে বাজছে। তারপর রাস্তায় কোনো জ্যাম ছিল না, একদম ফ্রি রাস্তা ছিল। আর ধানমন্ডি থেকে মিরপুর যাইতে যতক্ষণ সময় লাগে ঠিক ততক্ষণ লেগেছে, আর বেশি সময় লাগে না, কোনো জ্যাম ছিল না, কোনো র্যাশ ছিল না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের আমার এই ডেলি ব্লগটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার চলে আসবো নেক্সট কোনো ডেলি ব্লগ নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।